কিভাবে সম্ভব আগে ভিডিওটা দেখুন, তারপরে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার কাছে কিচ্ছু নাই, যেদিন হইব সবার আগে ভালোবাসাই কিনবো। তো আপনার ভিডিওর ভিতরে কিন্তু একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এরকম টেমপ্লেট ভিডিও কিন্তু যদি আপনাকে বানাতে হয়, এরকম টেমপ্লেট ভিডিও কিন্তু এখন টিকটকে কিন্তু খুব ট্রেন্ডিং চলতেছে, অর্থাৎ খুব ভাইরাল কিন্তু এই ভিডিওগুলো করতে পারে। খালি টিকটকে না, আপনি কিন্তু ফেসবুক স্টোরিতে যদি দিতে চান, আপনার মেসেঞ্জার স্টোরি দিতে চান, তাহলে কিন্তু আপনি এইরকম ভিডিও কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিওতে কিন্তু আপনি টিকটকের ভিডিও এডিটিং শিখতে পারবেন। অবশ্যই কিন্তু আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি সবার ফার্স্টে কিন্তু ভিডিও এডিটিং করার জন্য কিন্তু সবার ফার্স্টে কিন্তু প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে চলে যাওয়ার পরে কিন্তু আমি সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারের পর লিখবো যে ক্যাপকাট অ্যাপস, ঠিক আছে, CAPCUT ক্যাপকাট অ্যাপ। তো এটা কিন্তু আমার লাগানো আছে, এই জন্য কিন্তু এখানে আমার ওপেন দেখাবে। আপনারা যদি লাগানো না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আপনারটাই ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। তো এই নিউ প্রজেক্ট অপশনের পর ক্লিক করবেন। তো এই নিউ প্রজেক্ট অপশনের পর ক্লিক করার পরে কিন্তু আপনার যে ভিডিওটা আপনি এডিটিং করবেন, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার আগে থেকে আপনার সেভ করে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা, আপনার গ্যালারিতে থাকতে হবে। তো আমি কিন্তু আমার ভিডিওটা খুঁজে নিচ্ছি। ভিডিওটা খুঁজে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আমি বসিয়ে দিব, দিয়ে আপনাদেরকে এডিট করে আমি সবার দেখিয়ে দিচ্ছি। তো আপনার ভিডিওটা এডিট করার জন্য কিন্তু সবার লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমাদের ক্যাপকাট লোগো একটা আছে। এই লোগো কিন্তু আমাদের ক্যাপকাট লোগোটা আগে থেকে কেটে দিতে হবে। তো লোগোর পরে ক্লিক করবেন। লোগোর পর ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট নামে অপশন আছে। ডিলেট নামে অপশন আছে, ডিলেটের উপর ক্লিক করবেন। তো ডিলেটের পর ক্লিক করার পর কিন্তু আমাদের লোগোটা ডিলেট হয়ে গেলো, ঠিক আছে বন্ধুরা। তো আপনি এখান থেকে আপনি যে পিকচারটা আপনি ওইভাবে উড়িয়ে দিতে চান, সেই পিকচারটা কিন্তু আপনি লাস্টের থেকে একটা নিয়ে নিতে হবে। ওই টেমপ্লেটটা দিচ্ছেন, সেই পিকচারটা আপনি কিন্তু এইভাবে একটু ভিডিওর একটু টেনে এইভাবে কিন্তু আপনি ওইটা অ্যাডজাস্ট করে নেবেন। ধরেন আপনার এই পিকচারটা পছন্দ হয়েছে, তারপর আপনি যদি নিতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এই যে ভিডিও লেয়ার দেখতে পাচ্ছেন, এই ভিডিও লেয়ারের পর ক্লিক করবেন। ভিডিও লেয়ার পর ক্লিক করার পরে কিন্তু আমাদের একটু ডাইন সাইডে দিয়ে চলে আসতে হবে। স্ক্রল করে ডাইন সাইডে আসার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ নামে একটা অপশন আছে, ফ্রিজ, ঠিক আছে বন্ধুরা। তো এই ফ্রিজ নামে অপশন পর ক্লিক করবেন। তো ফ্রিজ নামে অপশন পর ক্লিক করার পরই কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এই পিকচারটা কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো আমি এখন কিন্তু আপনাদের এডিট করে দেখাই দিচ্ছি, তারপর কিন্তু বুঝতে পারবেন। এখন কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলো। আবার কিন্তু এই যে ভিডিও লেয়ার যেটা আপনি স্ক্রিনশট নিয়েছেন, সেটার পর কিন্তু আবার ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুই ভাগ হয়ে গেছে, একটা স্ক্রিনশট হয়ে গেছে, আর তার সাইডে কিন্তু এই ডান সাইডে কিন্তু এটা আমাদের ভিডিও, আর এই পাশে কিন্তু আমাদের ভিডিও। তো মাঝখানে কিন্তু আমাদের স্ক্রিনশটের পর ক্লিক করবেন। তো স্ক্রিনশটের পর ক্লিক করার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাইল নামে একটা অপশন আছে। তো এই স্টাইল নামে অপশনের পর ক্লিক করবেন। তো এই স্টাইল অপশনের পর ক্লিক করার পরই কিন্তু এখান থেকে আপনি ডাইন সাইড দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে কিন্তু অসংখ্য কিন্তু টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। তো আমি যেটা করেছি সেটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনি এই যে সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের চিহ্ন করে দেখাই দিচ্ছি, এই যে এটা করতে পারেন, আপনি এটাও করতে পারেন। তো আমি কিন্তু আমার এটা করব, তার জন্য কিন্তু আমি এটার পর ক্লিক করব। তো এটার পর ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমাদের 100% হবে। এটা 100% হওয়ার পরে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ম্যানুয়ালি কীভাবে এটা হয়েছে। তো আমাদের এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আমি কোনায় দেখবো যে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপর ক্লিক করবো। তো টিক চিহ্নের উপর ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা ফুল কমপ্লিট। তো আমি আপনাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। এখন আমার কাছে কিচ্ছু নাই, যেদিন হইব সবার আগে ভালোবাসাই কিনবো। তো বন্ধুরা কি বুঝলেন? আশা করি আপনাদেরকে বোঝাতে পারি যে এই ভিডিওটা এরকম টেমপ্লেট ভিডিও যদি আপনি এডিটিং করতে চান তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনি এডিটিং করে নিতে পারেন। ওকে বন্ধুরা, তো আমাদের কিন্তু এটা কিন্তু অবশেষে কিন্তু এডিট শেষ হয়ে গেল। তো এডিট শেষ হওয়ার পর আপনি যদি এটা সেভ করতে চান গ্যালারিতে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার উপরে ডাইন সাইডের দিকে ফার্স্টের দিকে দেখবেন যে একটা অ্যারো আইকন আছে। তো অ্যারো আইকনের পর ক্লিক করবেন। অ্যারো আইকনের পর ক্লিক করার পরে কিন্তু এটা সেভিং হয়ে যাবে। তো আপনি যদি এটা হাই রেজলিউশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা 720 চাপ মারার পরে কিন্তু এখান থেকে আপনি এইটা কিন্তু ফুল বাড়িয়ে দেবেন, 1080p করে দেবেন। 1080p করে দিলে ফুল কিন্তু এইচডি হয়ে যাবে ভিডিও কোয়ালিটিটা। আর আপনি এটা কিন্তু ফ্রেম রেট কিন্তু আপনি এটা অবশ্যই 50 দিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু এই অ্যারো আইকনের পর আবার ক্লিক করবেন। ওই সবার উপরে ডান সাইড দিকে অ্যারো আইকনের পর ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আমাদের এডিটিং কিন্তু আমাদের ফুল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা।
তো আমার কাছে ফাইনালি গাইস এই অ্যাপসটা খুবই ভালো, অস্থির একটা অ্যাপস। এটা দিয়ে কিন্তু সবাই প্রায় এডিটিং করে আপনিও নিজে করতে পারেন। তো আশা করি সবাইকে বোঝাতে পারছি। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজে দেখে থাকলে কিন্তু ফলোতে থাকবেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাই, আল্লাহ হাফিজ।